আজকে ভিডিও শুনছিলাম একটু আগেই প্রশান্ত আচার্যির পাপ পুণ্য নিয়ে বেশ সুন্দর করে উনি বলছিলেন। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, ওনার কথাগুলোই হয়তো আপনারা শোনেন কি শোনেন না, ওনার কথাগুলোই আমি বলি আমার মতো করে। তো যেহেতু ওনার সঙ্গে সহমত ছিলাম, তাই জন্য মনে হলো যে ওনার কথাগুলোই আমি আমার মতো করে বলি। তো সেই জন্য আজকে বলি যে আমরা সবসময় বলি যে এই পাপ হয়ে গেল, এই বোধহয় পাপ করে ফেলেছি, না জানি কি পাপ করে ফেলেছি, বা মহাকুম্ভে যাব তাহলে পুণ্য হবে, এই যে সংক্রান্তি চান করতে হবে গঙ্গায় তাহলে পুণ্য হবে, এসব নিয়ে আমরা খুব কথা বলি। কিন্তু আমার মনে হয় অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়াল ঘটনাগুলো জানি না। ওখান থেকে অনেক দূরে যে কাকে অ্যাকচুয়াল পাপ বলে আর কাকে অ্যাকচুয়াল পুণ্য বলে। আমরা জাস্ট শোনাই কথা, মানে শুনে আসি যেগুলো সেগুলোই বলি। তো সেই নিয়ে কিছু কথা দেখি বলা যাক। সবাইকে নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আর আমি চলে এসেছি মাইন্ডফুল জার্নি উইথ জলি, আপনারাও আছেন আমার সঙ্গে। আপনাদের সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ যারা আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, প্রত্যেকদিন ভিডিও দেখছেন, এবং বিশেষ করে যারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন। আজকে একজন ফোন করেছিলেন কানাডা থেকে, তিনি আমার শ্রোতা, তিনি আমার ভিডিওর ভিউয়ার্স আর কি, সাবস্ক্রাইব করেছেন তিনি। তো তিনি একজন ভিউয়ার্স, তিনি আজকে আমাকে ফোন করেছিলেন। যদিও সেই সময় আমি খুব ব্যস্ত ছিলাম, আমি বলেছি ইদানিং আমি খুব ব্যস্ত থাকি, সকালের দিকে মনোযোগ সহকারে অন্য কাজ, আমাকে কিছু কাজ করতে হয়, যেতে হয়। যে সেই জন্য আমি 10 তারিখ পর্যন্ত এরকম ব্যস্ততাটা আমার থাকবে। তো আমি সেই জন্য সকালের দিকে যদি ফোন না করে আপনারা, এই যে সন্ধ্যের পর আমি ভিডিও করছি, 6:30 নাগাদ আমি ভিডিওটা করি, আর তারপর 7:30টার মধ্যে হয়ে যায়। তো সেই সময় যদি কোনো দরকার লাগে, যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে, এমনি গল্প করার জন্য কিন্তু নয়, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু বলার থাকে, কিছু কথা থাকে, তাহলে অবশ্যই ফোন করতে পারেন আমাকে এই সময়ে। মানে এই সময়ের পর আর কি, মানে জাস্ট আমি 6:30 ভিডিওটা করি, 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট যাই ভিডিও লাগুক, তারপর থেকে আমি মোটামুটি কথা বলার জন্য ফ্রি থাকি। তো সেই সময় আপনারা আমাকে ফোন করতে পারেন। যদিও আমি কানাডার সময় তো জানি না, যাই হোক উনি ফোন করেছিলেন, আমিও খুব বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম খুব একটা, আর কথা বলা হয়নি। আর উনিও সেরকমভাবে, আমি জিজ্ঞেস করেছিলাম কোনো প্রশ্ন আছে কিনা, উনিও বলেননি যে না সেরকম কোনো প্রশ্ন আছে বলে। উনি হয়তো এমনি ফোন করেছিলেন। খুব ভালো কথা, আপনি আমার ভিউয়ার্স, আপনি আমাকে ফলো করছেন, দেখছেন এবং ধৈর্য ধরে সম্পূর্ণটা যে দেখেন, তার জন্য আমি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ আপনার উপর। কিন্তু আমি বলবো যে ওই সময়টা, সকালের সময়টা আমি একটু, আগে তো ছিল না কিন্তু ইদানিং কিছু কাজের জন্য আমি একটু ব্যস্ত হয়েছি। তার জন্য আপনি যদি এই সময়টা করেন, আমাদের ইন্ডিয়ান টাইমে সন্ধ্যে 6:30টার পর, অর্থাৎ 7:30টার পর, 7:30 এরকম সময় করেন তাহলে ভালো। আদারওয়াইজ সকাল 9টার মধ্যে যদি করেন, সকাল 9টার মধ্যে, 9টা 10টার মধ্যে, ম্যাক্সিমাম 10টার মধ্যে যদি করেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, এটা বলে দিলাম, পরিষ্কার কথা একটা। আর কিছু জিজ্ঞাসা থাকলে তবেই ফোন করবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে, কিছু বলার থাকে স্পেশালি, তাহলেই ওইটাতে ফোন করবেন, ওই নাম্বারে। তো এই হলো গিয়ে কথা। আর এইবার পাপ পুণ্য নিয়ে আমি যা উনি বলছিলেন সেটাই আমি বলবো। আমি নতুন, মানে ওটাই আমার মতো করে বলবো। তো উনি ওটাই বলছিলেন যে আমরা অ্যাকচুয়াল কথাটা জানি না যে মানে কেন করছি, কেন করছি না, কেন পাপ বলে এটাকে, কেন পুণ্য বলে ওটাকে, আমরা এসব কিছু জানতে চাই না। আমরা ওই যে একটা গতানুগতিক চলে আসছে, এটাকে পাপ বলে, ওটাকে পুণ্য বলে। এই দেখুন কেউ একজন কি, যাই হোক, তো এটাকে পাপ বলে, এটাকে পুণ্য বলে। তো এরকম যখন কেউ বলতে থাকে, তো তখন আমরা কি করি, সেই যে গতানুগতিক, সেই যে শোনা কথায় বিশ্বাস করে আমরা ওটাকে মনে করি হ্যাঁ ওটাই পাপ। অর্থাৎ উনি যা যা বলছেন আমি সেটাই বলছি, যে একটা বাচ্চা একটা দেখছে যে পিঁপড়ের একটা লাইন যাচ্ছে, তো
ওই পিঁপড়ের লাইনটাকে বাচ্চা তো এদিকে একবার ডিঙিয়েছে, ওদিকে একবার ডিঙিয়েছে, এদিকে একবার ডিঙিয়েছে, ওদিকে একবার ডিঙিয়েছে। তো সঙ্গে ওর বড় দিদি ছিল, বড় দিদি বলছে দাঁড়া, মা দেখবি তোকে বকবে কেন না, পাপ হয়ে গেছে ওটা। মায়ের মুখেও শুনেছে মেয়েটা যে ওই পিঁপড়ের লাইনটা ডেঙালে নাকি পাপ হয়। এরকম আরও কিছু মন্দিরের সামনে গিয়ে মাথা নত না করলে, হাত জোড় না করলে পাপ হয়ে যায়। ভুলে গেলাম আরও কী কী উনি বলছিলেন এরকম। আর পুণ্য কামাতে গিয়ে যেটা উনি বলছিলেন যে পুণ্য কামাতে গিয়ে আমরা যখন কেদারনাথে যাই, কেদারনাথে গাধা, গাধা না বললেন খচ্চর টাইপের কিছু জন্তু থাকে যাদের, বা ঘোড়াও থাকে, সেগুলো অ্যাকচুয়াল হয়তো ঘোড়া সবসময় হয় না, তো খচ্চর বা ওই টাট্টু ঘোড়া টাইপের থাকে যারা চড়তে পারে না উপরে, তারা তার উপরে চড়ে যায়। কিন্তু তারা একবারও ভাবে না, দেখা যায় যে এই যে চড়ে ওর উপরে যাচ্ছে, খুব বড় ভারী চেহারা ঘোড়াটারও যে আর ইয়ে নেই ওকে নিয়ে চড়িয়ে ওকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, সেইটা একবারও দেখে না মানুষ। নিজের ওঠার জন্য বা ভগবান আমাকে ডেকে পাঠিয়েছে আমি তাই এসেছি, দেখবেন এটা সত্যি উনি ঠিকই বলেছেন। আমাদের থাকে, আমরা যখন পুরী যাই, কেদারনাথ যাই, কোনো একটা ঐশ্বরিক কেন্দ্রে আমরা যাই, তখন দেখবেন আমরা বলি কি যে ভগবান না ডাকলে তো আসা যায় না। তাই ভগবান, আমিও বলেছি এই কথা অনেকবার যে ভগবান না ডাকলে আসা যায় না। তখন বুঝতাম না জিনিসগুলোর সত্যতা, বুঝতাম না, সেই জন্য বলতাম। তো এরকম মানুষ এখনো আছে। আমি সত্যতাটা কিছুটা অন্তত একটা আলো ঢোকানোর চেষ্টা করেছি ওই জায়গাটায়, তাই আর এখন বলি না। কিন্তু যাদের এখনো সেই আলোটা ঢোকেনি তারা এখনো বলে যায় যে ভগবান ডাকে তাই হয়, ভগবান বলে তাই হয়। তো সেইটাই আর কি, সেই রকম আমিও বলতাম। তো উনিও ওটা বলছেন যে আমরা যাই আর বলি যে ভগবান আমাদের কেদারনাথ আসতে পারে কি আর চারটিখানি কথা, ভগবান ডেকে পাঠিয়েছে তাই এসে ভগবান ডেকে পাঠিয়েছে বলে আমি খচ্চরের পিঠে চাপছি বা ঘোড়ার পিঠে চাপছি। আর ঘোড়া এদিকে অসুস্থ হয়ে গিয়ে ওখানেই পড়ে যাচ্ছে। আর ঘোড়ার একবার পড়ে যাওয়া মানে তো ব্যাস, ঘোড়া পড়ে যাওয়া মানে তাকে আর ওঠানো খুবই মুশকিল, সে অসুস্থ হয়ে যায়। তখন কিছুদিন পর দেখা যায় তাকে ওখান থেকে সরানো খুব মুশকিল হয়ে যায়। তখন ওরা কি করে, ওখানকার লোকরা ওকে দড়ি বেঁধে কখনো কখনো এমনি খাদে ফেলে দেয় বা ইয়ে করে দেয়। এই যে এইগুলো ঘটনাগুলো ঘটছে, উনি বলছেন এই যে ঘটনাগুলো আমরা করি, যে আমরা নিজেরা যাচ্ছি নিজেদের সুবিধার্থে, নিজেদের পুণ্য করতে যাচ্ছি ভেবে যাচ্ছি, আর গিয়ে কী করছি যে দেখছিও না যে ঘোড়াটা পারবে কি না, ঘোড়াটা মজবুত আছে কি না, ঘোড়াটাকে কোনো মানে সেই সব না দেখে, খচ্চরটা ভালো আছে কি না, সে সুস্থ কি না, সেসব না বিচার করে আমরা তার পিঠে চড়ে বসি। অনেক সময় হয় তারা অসুস্থ থাকে, এই থাকে, তারা আর মানে দীর্ঘদিন ধরে তারাও তো বয়ে আসছে, তারা বইতে পারে না, তারা অসুস্থ হয়ে যায়, পড়ে যায়, তখন তাদেরকে ওরকম ভাবে মানে ফেলে দেওয়া হয় খাদে, নদীতে, অমুকে এরকম ফেলে দেওয়া হয়। তো সেটা খুব কষ্টদায়ক উনি বলছিলেন। সেইটাই তো অ্যাকচুয়াল। তাহলে আমি কি পুণ্য করতে যাচ্ছি? যদি আমি এমনিই করছি তাহলে আমি কি পুণ্য করতে যাচ্ছি? আর সেই পুণ্য করতে যাওয়ার, সেই পুণ্যের জন্য যাওয়ারই বা কী দরকার ওখানে? যদি আমি পারবোই না গোটাটা একদম হেঁটে, যতটা আমাকে হাঁটতে হবে সেটা হেঁটে পুণ্য দেখা করে, যদি আমাকে কারোর সাহায্যই নিতে হয়, সে যদি কোনো লোকও থাকে, দেখবেন লোকও থাকে ওখানে, ইয়ে ভাড়া, দড়ি বেঁধে পুরো ইয়ে করে থাকে, তো সেই লোক ওরাও পিঠে ওইরকম করে ওঠায়। তো আমার তো সত্যি কথা বলতে, আমার নিজস্ব কথা বলছি, আমিও দেখেছি এগুলো টিভি ইয়েতে, ইউটিউবেই দেখেছি। আমারও কিন্তু ভাই সত্যি কথা বলতে খুব কষ্ট হয় ওগুলো দেখলে, মনে হয় আরে কত ব্যথা লাগে। পয়সার জন্য মানুষ করছে। আমার যদি সেরকম মানে আমি যদি কোনদিন যেতাম, এখন তো আর যাবো মানে যাবার ইচ্ছাটা চলে গেছে। কেদারনাথ বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা চলে গেছে। কারণ কি, এখন যে মানুষের যাবার জন্য লালসা দেখেছি, পুণ্য অর্জন করার যে লালসা, পুণ্য অর্জন বলবো না এটাকে, কিছু লোক বলে না পুণ্য কামানো, তো তারা সত্যি পুণ্য কামাতে যায়। তো ওই পুণ্য কামানোর যে লোভ দেখেছি, তাতে আমার নিজস্ব যাওয়ার ইচ্ছে একদম চলে গেছে। আমি তো ঈশ্বরকে বলি না আর যাবার দরকার নেই আমার,
কেদারনাথ, বদ্রীনাথ, হোয়াট এভার তোমার যে সমস্ত জায়গাগুলো আছে, একটা সময় ইচ্ছে ছিল। তো এখন মানুষের এত লালসা দেখেছি ওইগুলোর প্রতি, যে যেন গেলেই একদম পূর্ণ হয়ে যাবে। এই পূর্ণ হবার থাকে তো হবে, না হবার থাকে হবে না, কিন্তু ভাই আমি ওই রকমভাবে যেতে পারবো না। আর আমার সেই নিজের ওপর ক্ষমতা ইয়েও নেই যে হ্যাঁ আমি পুরোটা হেঁটে একদম চলেও যাব, সেই বিশ্বাসটা নিজের ওপর নেই, কারণ অতটা ওপরে কে জানে কীরকম আছি, থাকি তো সমতলে, জানিও না নিজে কতটা সুস্থ বা কি ব্যাপার। তো সেই জন্য আমি অত ইয়ে নেই যে চলে যাব। হ্যাঁ, যেখানে যাবার দরকার, যেমন যেগুলো সমতলের মধ্যেই রয়েছে, সেখানে যদি কখনোই যাওয়ার সুযোগ হয়, পুরী, বেনারস, বৃন্দাবন, এগুলো যদি যাওয়ার সুযোগ হয়, সময় হয়, তাহলে তো নিশ্চয়ই যাবার, সেই নিয়ে যাবে আমাকে, সেগুলো ঠিক আছে। তো আমার কষ্ট হয় ভাই ওগুলো দেখে, শুধু ওনার কথা বলছি বলেই না। তো এইটাই হচ্ছে পাপ পুণ্য, আমরা বলে দিই, কিন্তু আমরা যখন নিজেরা করি, নিজেরা কোনো কাজ করি, তখন দেখি না। এই যে দেখুন, এত পুজো হয়, এত পুজো হয়, এই নদীতে যখন মহাকুম্ভের সময় বলুন, বা সংক্রান্তিগুলোর সময় বলুন, বা বিসর্জনের সময় বলুন, এত ফুল মালা, নারকেলের মুখ, এই সেই নোংরা করে একদম পচা গন্ধ বেরোয় ওই পাশটা। কেউ নদী পর্যন্ত, নদীতে প্রপার নদীতে গেলে তো নদী তাকে স্রোতে টেনে নেবে, কিন্তু নদীতেও কেউ ফেলে না, কি করে তার এই পারে ফেলে দেয়, যার জন্য কি পচা গন্ধ অমুক, যতক্ষণ না সেই জলের তোড় এসে নিয়ে যায় ততক্ষণ যায় না, নদীও নোংরা হয় এতে। তো এইগুলো যদি মানুষের একটা মানুষ হিসাবে সেই দায়িত্ব কর্তব্য সেই জ্ঞানটা না থাকে, তাহলে তার কি করে পুণ্য হবে, সেটা সত্যি ভাববার বিষয়। সেই জন্যে আমি এই টপিকটা নিলাম আজকে। সেগুলো সত্যি ভাববার বিষয়, ভাই কি করে পূর্ণ হবে। আমি আমার সুবিধার জন্য যদি পুজো করছি, ওই আহ, এটা শুধু উনি না, সবাই বলেন, প্রেমানন্দজিও একই কথা বলছেন, সবাই, শুধু আমি নাম করে বলছি নয়, সবাই একই কথা বলেন যে, তো আমরা আমরা যে আমি তো আগেও আমার ভিডিওতে বলেছি, কিন্তু আমি যেহেতু কোনো, আমি যেহেতু প্রেমানন্দজির মতন আমার কোনো, কি বলবো, ক্লিক করিনি, প্রশান্ত আচার্যির মতো যেমন ক্লিক করিনি, বা ঈশাত্মানন্দজির মতন ক্লিক করিনি, বা অমুকের মতো ক্লিক করে যায়নি, ক্লিক করা মানে অর্থাৎ আমাকে সবাই চেনে জানে এরকম হয়ে যায়নি, তাই আমাদের কথা কেউ পাত্তা দেয় না, কিন্তু আমি কত আগের ভিডিওতে এরকম বলেছি যে এইগুলো কখনোই আহ, পুণ্য নয়। আর পাপটাও এরকমভাবে, তার পাপ তো তারাই করছে যারা পুণ্য কামাতে যাচ্ছে, যারা যাচ্ছে যে পুণ্য কামিয়ে আসছে মহাসাগরে গিয়ে, বা মহাকুম্ভে গিয়ে গিয়ে ওখানে ভিড়ে না জানি কার কি হয়ে যাচ্ছে, কি অবস্থা, কত রকম বিপদ ঘটে। তো এই যে বিপদের ইয়ে না করেও সব চলে যাচ্ছে, এইগুলো তো কি পুণ্য কামাবে। পুণ্য কামানো কি কি দরকার, ঘরে বসে পুণ্য করা যায়, তুমি মানুষকে সেবা করো না, মানুষের সেবা করো। সেবা মিন্স পা টেপা গা টেপা খেতে দেওয়া নয়, সেবা মিন্স সময় দিয়েও হয়, কারোর সঙ্গে ভালো কথা বলা, ভালো আলোচনা করা, যাতে আরেকটা মানুষের মনটা ভালো হয়ে যায়। কারোর মন খারাপ দেখলে তার সঙ্গে বসে সুন্দর কথা বলা, সুন্দর গল্প করা, সেটাও তো একটা ইয়ে, যে আমি একটা মানুষকে সময় দিলাম। আজকাল তো মানুষ মানুষকে সময়ই দেয় না, সময়ই দিতে জানে না। সবাই নিজের নিজের মতন করে গুছিয়ে নিয়েছে, নিজের নিজের মতন করে ব্যস্ত, কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারোর সঙ্গে বনে না। এবার মা ছেলের সঙ্গে দুটো গল্প করতে বসেই ব্যাস শেষ হয়ে গেল, আর ইয়ে নেই। বাবা মায়ের সবাই দেখো এখন দেখায় ওগুলো, কি বলে ওগুলোকে, তো ওগুলো আর কি ছোট ছোট ভিডিও করে দেখায়, আমার কি বলে মনে পড়ছে না। ছোট ছোট ভিডিও করে দেখবি দেখায়, একটা পরিবারের সবাই বসে রয়েছে সোফায় হেলান দিয়ে, চেয়ারে, সোফায়, খাটে, সবাই বসে, সবার হাতে ফোন, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সময় নেই কারুর, হবে ফোনে ব্যস্ত। ওদের ফোনেও ফোনেই হয়তো পাশেই মা রয়েছে, হয়তো ফোনেই মা ছেলে মা ছেলেকে বলছে তুই খাবি, খেতে দেবো, আর ছেলেও মাকে বলছে হ্যাঁ দিয়ে দাও, ওর হোয়াটসঅ্যাপেই বোধহয় বলছে, এরকম অবস্থা চলে এসছে। তো তাহলে এইরকম যদি অবস্থা হয়, তাতে সত্যি খুব খারাপ অবস্থা। তো আমাদের যেটা জানতে হবে যে পাপ কাজ কি, না আমি মানুষ হয়ে জন্মেছি, আমার মনে হয়
মানুষ হয়ে জন্মেছি, আমি ধর্ম জ্ঞান অর্থাৎ স্বভাব, ধর্ম মানে অন্য ওইসব বলছি না। ধর্ম মানে আমার কাছে তো স্বভাবই বটে। ভারতবর্ষের ধর্ম যদি বলো সনাতন ধর্ম, কারণ এটা একটা স্বভাব। স্বভাব যে তার স্বভাব মানে তার প্রকৃতি। প্রকৃতিটা কি না, সপ্ত সিন্ধু তীরে ভারতবর্ষের উর্বর মাটি, এই জলহাওয়া, এই ভালো, অমুক ভালো, তসুক ভালো, আকাশ গগন মাটি অমুক বায়ু সবই ভালো, তাই ভালো। আর কি না, প্রাচীন ঋষি মুনিরা অনেক কিছু এখানে এই সিন্ধু তীরের এই সাত নদীর তটবর্তীখানেই তাদের বা এই কৈলাসে বা হিমালয়ে তাদের স্থান। তারা ঋষি মুনিরা রয়েছেন, আজও রয়েছেন, তখনও ছিলেন। তারাই আমাদের অনেক কিছু বলে গেছেন, লিখে গেছেন। ব্যাসদেব, বাল্মীকি, অমুক তসুক সবাই। এই ইতিহাস আমরা জানতে পারি, এটাই আমাদের সংস্কৃতি, এটাই সনাতন। ব্যাস হয়ে গেল, এর থেকে বেশি আর কিছু লাঠালাঠি মারামারি করার নেই। হ্যাঁ, কিন্তু মানুষ কি হচ্ছে বলো তো, মানুষে অনেকে আমি দেখি তো, আমি ফেসবুক দেখি। একজন লিখছে কি ধর্ম লোকে ধর্ম বোঝে, রাষ্ট্র বোঝে, মানুষ বোঝে না। মানুষ ধর্ম বোঝে, মানুষ রাষ্ট্র বোঝে, মানুষ মানুষকে বোঝে না। কেন ভাই? কেন ধর্ম বোঝে, রাষ্ট্র বোঝে, মানুষ কেন বুঝবে না? তুমি যে লিখছো, তুমি মানুষ বোঝো। যদি তুমি মানুষ বুঝতে, তাহলে তোমার এই কথাটা আসতোই না, আসতোই না। যার মধ্যে যেটা আছে সে সেটা নিয়ে কথা বলে না। আমার আছে, আমার আছে, আমি এই ওই সেই হ্যান ত্যান এই ওই, এটা নিয়ে কথা বলে না, অন্য কিছু নিয়ে কথা বলে। মানে অন্য কিছু তার ইয়েটা থাকবে, সে রাষ্ট্র বুঝুক, তার ধর্ম ধর্মর জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়, মানুষ মানুষ মানুষ। তো ধর্ম বা রাষ্ট্রের সবার ওপরে হচ্ছে, আগে হচ্ছে মানুষ। মানুষ আমরা এসছি কি জন্য? আমরা এসছি, তার কারণ অনেক হতে পারে, একটা কোনো কারণ নয়, তারা অনেক কারণ, নাই কোনো কারণ থাকতে পারে, এমন না যে কারণ থাকতেই হবে। হয়তো দেখা যাবে আমরা যে এসছি, আমরা যে জন্মেছি, এই যে পরম্পরা মানে পরপর যে জীব থেকে আমরা আজকে এইরকম কথা বলতে পারি, একটা মস্তিষ্ক আছে আমাদের, যেটা আমাদের খুব আহ, খুব মানে ভ্যালুয়েবল আর কি, ভীষণ ভ্যালুয়েবল, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মানে মারাত্মক রকম টেকনোলজি আমাদের এটাতে রয়েছে, যে এআই বানিয়ে দিচ্ছে। আর কি বলবো, এআই বানিয়ে দিচ্ছে, যে তোমারই ডিটো একটা বানিয়ে দিচ্ছে। যে এআই কে বানিয়েছে? মাথাই তো বানিয়েছে, যার মাথাই হোক সেটা, মাথাই তো বানিয়েছে। কম্পিউটার বলো, ফোন বলো, এই যে এত সুন্দর ফোন, ওয়্যার ছাড়া ফোন বানিয়ে দিল, কারা বানিয়েছে? মাথা বানিয়েছে। তাহলে মাথাটা কত বড়, মাথাটা কি আছে সেটা চিন্তা করতে হবে। মাথাটা কি আমাদের? কেউ খাটায়, কেউ খাটায় না। আমরা খাটাই না, আমরা কেউ ভেড়ার মধ্যে, ভেড়ার দলে থাকতে ভালোবাসে। ভেড়াটা যাচ্ছে, আগের ভেড়াটা যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কেন ওদের পিছনে যাচ্ছে? কেন আমি কালীবাড়িতে, ওই মুখ কালীবাড়িটা জাগ্রত কালীবাড়িতে যাব? কেন আমি তো মুখ ওখানকার কেউ বললো, ওই জানিস তো গড়িয়াহাটের ফুচকাটা খুব ভালো হচ্ছে, ব্যাস আমি দুনিয়া ভুলে গড়িয়াহাটে ফুচকা খেতে গেলাম। আরে আমার এখানেই যে কোথাও আশেপাশে ফুচকা ভালো হতে পারে, ওটা ভালো, ওটা অবশ্যই ভালো হতেও পারে, কিন্তু এমন না আবার ওয়ার্ল্ড বেস্ট ফুচকা ওখানে ওখানে বলছে আমি দুনিয়া ফেলে, আর এত কি যে আমি দুনিয়া ফেলে ওইখানেই খেতে যাব, বা অমুক ওষুধটা তমুক ইয়েতে পাওয়া যায়, তো তমুক জায়গায় যেতে হবে। এইগুলো আমার মনে হয়, আমার কাছে, আমার কোনো, যার জন্য ওই যে মেসি হোক বা পিসি হোক বা এসি হোক, কোনো কিছুর প্রতি অধিক রকমভাবে যদি তোমার আবেগ বলছে, ওটা আবেগ নয়, ওটা আবেগ বলে না ভাই, ওটা আসক্তি বলে। তোমার ওই লোকটার প্রতি, মেসির প্রতি, মেসি যে আছে লোকটার প্রতি আসক্তি, তোমাদের মমতার প্রতি আসক্তি। তাই মমতা কি করছে না করছে, ধ্বংস করছে না কি করে, তোমরা দেখছো না? তোমরা ওখানে একটু মজাও করছো, আবার ভোটও দিচ্ছ। তোমরা ওকে দেখছো ছাড়খাড় করে, তোমাদের বোধই নেই, তোমাদের একদম বোধ নেই যে কি হচ্ছে ভাই আমাদের পশ্চিমবঙ্গ, বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ, রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, নেতাজির পশ্চিমবঙ্গ, বা স্বাধীনতা সংগ্রামীদের পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে আজকে শিক্ষা নেই, সংস্কৃতি নেই, কোনো খেলাধুলো নেই, কোনো কোনো শিল্প নেই, কোনো ক্রীড়া নেই, কোনো কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। তোমরা তাও হ্যাঁ হ্যাঁ লা 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 করে যাচ্ছ ওর পিছনে পিছনে। পুরো ইন্ডাস্ট্রি, পুরো একটা অভিনয়, অভিনয় একটা কলা, একটা শিল্প। সেই ও কিচ্ছু জানে না, সে ওখানে গিয়ে নাক গলাচ্ছে, সব জায়গায় নাক গলিয়ে সব
মানে পুরো পশ্চিমবঙ্গ ধ্বংস করে দিয়েছে একদম। আগে যেরকম আমরা বিহার উত্তরপ্রদেশের লোকরা আগে যেরকম ছিল, অভদ্র অসভ্য টাইপের, কিচ্ছু জানতো না, এখন পশ্চিমবঙ্গ একদম এক্স্যাক্টলি ওরকম হয়ে গেছে। উপরটা, শুধু উপরটা একটু শুটবুটেড থাকে, উপরটা একটু দেখতে ওদের মনে হয় অনেক কিছু জানে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। রেয়ার কেস পাবে পশ্চিমবঙ্গে, খুঁজতে হবে এমনি করে, কি বলে না, খড়ের গাদায় ছুঁচ ছুঁচ খোঁজার মতন তোমাদের খুঁজতে হবে কে আছে পশ্চিমবঙ্গে। পার্টি পলিটিক্স, অমুক তসুক হ্যানা ত্যানা করে, মানে ধর্মের ধ্বজা উড়িয়ে যাচ্ছে তাই করে ফেলেছে পশ্চিমবঙ্গকে। মানে সত্যি মনে হয় না, পশ্চিমবঙ্গে থেকে যদি চলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু জানি না সেটাও ভালো হবে কি মন্দ হবে, কিন্তু এত খারাপ অবস্থা হয়েছে না, নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সেই পশ্চিমবঙ্গ আমাদের রেনেসা এনে দিয়েছিল, রেনেসা ছিল একসময় পশ্চিমবঙ্গে, আর আজ সেই পশ্চিমবঙ্গ অশিক্ষিত, মূর্খ, অসভ্য, লোভী, বর্বর, সর্বনাশ করে দিয়েছে এরা। আর এখনো ওই মহিলাটাকেই ভোট দিয়ে যাবে, বা ওকেই মানবে, বা কি করবে আমি জানি না, আমি জানি না সেসব। আমি জানতেও চাই না, কারণ এগুলো যত আগে বললাম না কিছু আহ, মাস আগেও আমি রাজনীতি নিয়ে খুব ছিলাম, পড়েছিলাম ব্যাপারটা নিয়ে, কারণ আমরা তো ছোটবেলার থেকেই রাজনীতি দেখছি, দেখেছি, বাবা কাকারা সবাই ছিলেন, সেই একটা কোনো না কোনো তাদের আদর্শ ছিল, সে তখনকার আদর্শ আলাদা। মানবো না তো মানবো না, মানি তো মানি, কাউকে দোষারোপ করে কোনো দিন বড় হয়নি তারা, কাউকে দোষারোপ করা নয়। অদ্ভুত লিবারেল আমরা দেখেছি, আমাদের বাড়িতে আমাদের বাবা মাকে দেখেছি কি লিবারেল তখন, ঠাকুমা বা বাবা মার উপরেও ঠাকুমা ঠাকুরদাদের কি লিবারেল মাইন্ডসেট। আমি আমি আর কোনো ফ্যামিলিতে ওই রকম লিবারেল মাইন্ডসেট আমি দেখিনি যা আমার ফ্যামিলিকে আমি দেখেছি। কিন্তু লিবারেল মানে অশ্লীলতা না, লিবারেল মানে যা খুশি তাই করছি, ভ্রষ্টাচার, মিথ্যাচার, ওই রকম নয়। শালীনতা রেখে, যথেষ্ট রকম শালীনতা। কোনোদিন কারুর, না ঠাকুমা, না দিদা, না দাদু, না কোনো যারা বয়স্ক ব্যক্তি আমরা ছোটবেলায় দেখেছি, গালিগালাজ আমরা জীবনে শুনিনি, জীবনে শুনিনি। এই রকম সেই সব ফ্যামিলি তখন ছিল, যারা আমার বোনরা জানো তোমরা, দেখো তোমরা, এখানে লিখো কমেন্টে যে হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস, বা যারা দেখো লিখবে, তাহলে লোকে জানবে যে আমি সত্যি কথা বলছি। তোমরা তো লেখোই না, তোমরা তো হয়তো দেখো, তোমরা কিছু কমেন্টই করো না। আহ, তোমরা কেন বলছি, তোদের কথা বলছি, কান ধরে মুলে দিতে হয় সব কটাকে। লিখবি তোরা এখানে, তাহলে লোকে জানবে যে আমি মিথ্যে কথা বলছি না। তো যাই হোক, এইবার আমাদের সত্যি আমাদের এরকম ফ্যামিলি আমরা কোনো দিন মা বাবা ঝগড়া দেখিনি কোনো দিন, জীবনে না। জীবনে বলবো না, জীবনে একবার দুবার দেখেছিলাম, তাও সেরকম ইয়ে নয় আর কি, সেরকম বিশাল ঝগড়া ওরকম নয়, একবার দুবার ঝগড়া দেখেছিলাম। আমার বিয়ে নিয়ে একবার হয়েছিল, খুব ছোটতে মা চাইছিল বিয়ে দিয়ে দিতে, আর বাবা সেটা চাইছিল না, সেই নিয়ে একবার বাবা মায়ের বচসা হয়েছিল। সেই একবার বচসা, আরেকবার আমার দাদাকে নিয়ে একটা কী হয়েছিল, সেটা আরও ছোটোবেলায়, সেইটা একটা বচসা দেখেছিলাম, বচসাও নয় সেটা, যাই হোক রাগ, রাগ হয়েছিল, তো সেই রাগ। আর আমারটা নিয়ে বচসাই হয়েছিল একটুখানি, সেইটা আমার একটু মনে আছে। এই দুবার ঝগড়া দেখেছি জীবনে, আর ঝগড়া দেখিনি জীবনে, ঝগড়া করতে দেখিনি বাবা মাকে, ঠাকুরদাকে দেখে নিই, ঠাকুমাকে কারোর সঙ্গে, বা কি বলে ওই দাদু দিদাকে, বা অমুক তসুক। তো সেইখানে আমরা যখন এই ধরনের পশ্চিমবঙ্গে রয়েছি, যে কথায় কথায় গালি, মানে মানে কি বলবো, অকথ্য কুকথ্য কথাবার্তা, কথার কোনো মানে নেই, কি কথা বলছি, বাংলা বলছি না চীনা ভাষা বলছি, বোঝার উপায় নেই, কি যে বলে দিচ্ছে। মানে একটা মুখ্যমন্ত্রী ভাবা যায় স্টেজে ওপেন দাঁড়িয়ে বলছে চপ বেচো, মুরগি এই কি ঘুগনি বেচো, অমুক ভাবা যায় একটা মন্ত্রী, মুখ্যমন্ত্রী রাজ্যের, সে এই কথা বলছে, সে জানে না সে কি কথা বলছে। এইটা হচ্ছে পাপ,
এইটা হচ্ছে পাপ, যে আমি তো কিছু জানি না, উল্টে যারা জানে তাদের জানাটাকেও ভুলে দিচ্ছি। আমি একটা শিক্ষা ব্যবস্থা, যে নালন্দা পুড়ে যাবার জন্য কত ঘটনা ঘটে গেছে, যে আমাদের শিক্ষা সেই মুঘলরা, সেই বখতিয়ার খিলজি, বখতিয়ার খিলজি আজও আমরা মনে রেখেছি ইতিহাসে, কি না আমাদের নালন্দা পুড়িয়ে দিয়েছিল। সেই বখতিয়ার খিলজি যদি আজকে দেখছি যে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে, এরপরেও মানুষ চুপ, চুপ, মানুষ চুপ। তো আমার এগুলোতে সত্যি কথা বলতে প্রচণ্ড মানে প্রচণ্ড রাগ হতো নিজের মধ্যে। কোথাও তো বলার নেই এসব রাগের কথা, রাগ হতো ঘরেই, মানে বক 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 করতাম নিজের ওপরে, এই করছে সেই করছে, আর আমার ছেলেগুলো শুনতো, মানে শুনেও শুনতো না আর কি, ওরা কি করবে, ওর বাচ্চা ছিল তখন। করে আমি বললাম, না এ তো রাগ বেড়ে যাচ্ছে। তারপর যখন হাই প্রেশার ধরা পড়লো, তখন আমার, না বাবা চলো, নমস্কার, অন্যদিকে যাও, মন শান্ত করো। তারপর থেকে আমি দেখলাম, না এ তো সত্যি প্রচণ্ড রাগ হয়েছে, আর জেনুইনলি রাগ হয় এগুলো দেখলে। তো তারপর থেকে ছেড়ে দিয়েছি, গুঁটে কুড়া যা হচ্ছে হচ্ছে, হরি তুমি দেখো, বাঁচান বাঁচি, মারেন বড়ি মরি, বলো ভাই ধন্য হরি। তো আমার হচ্ছে সেই অবস্থা। বাবা তুমি বাঁচালে বাঁচাও, মারলে মারো, যা করবে করো, তুমি বুঝবে। তো সেইটা হচ্ছে, এইবার বুঝুন পাপ কাকে বলে। আপনারা যে চুপ রয়েছেন, যারা আমার, যারা দেখছেন, তারা শেয়ার করে দিন। শেয়ার করলে অনেক লোকে এগুলো শুনতে পায়, আমি তো চাই শুনুক। যারা চুপ করে রয়েছেন, আজকে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে সংস্কৃতি, রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন, সুকান্তের জন্মদিন, সুকান্তের কবিতা কোথাও শোনা যায় না, মাইকেল মধুসূদনের জন্মদিন, মাইকেল মধুসূদনের কবিতা কোথাও শোনা যায় না। এই সবগুলো যে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তারপরেও আপনারা চুপ। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে গল্প, আমরা সমরেশ বসু, সঞ্জীব চট্টোপাধ্যায়, তারপরে কি বলে, সমরেশ মজুমদার, এই যে এদের এই যে সাহিত্যিকরা রয়েছেন, রবীন্দ্রনাথ ওনারা তো রয়েইছেন, এরাও যে রয়েছেন, এখন বাংলায় দেখবেন ইংলিশ থেকে লেখক, তাদের বড় 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 মানে তাদের নাম নিয়ে সব বড় বড় ডায়লগ, বড় বড় কথা হয়, অমুকের বই। আরে আমাদের রয়েছে, আমাদের আমাদের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপাল কুণ্ডালা, অমুক তসুক, কত কি, বিদ্যাসাগর, আমাদেরই তো রয়েছে। আমরা আবার বিদেশের কি নিয়ে আসবো? আমাদেরই তো রয়েছে। সত্যজিৎ রায়, নিদেন পক্ষে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের ফেলুদা, সত্যজিৎ রায়ের শঙ্কু, সত্যজিৎ রায়ের অন্যান্য গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমাদের কমতি আছে? আমাদের কমতি আছে যে আমরা বিদেশের নাম নিয়ে কচলাবো? এগুলো লোক দেখানো, শো অফ করা, আর কিছু না। এগুলোই তো পাপ, এগুলোই পাপ। পুজো মন্দিরে গিয়ে হাত ছুলাম কি ছুলাম না, জল দিলাম কি দিলাম না, ঘরে ঠাকুরটা রইলো কি রইলো না, কি বলে, পুজো করলাম কি করলাম না, মশা, পুজো করলাম কি করলাম না, এগুলো পাপ নয়, এগুলো পাপ নয়। পাপ হচ্ছে আপনি আর্ন করছেন, নিজেই খাচ্ছেন, নিজেই সোনা গয়না কিনছেন, নিজেই পরে বেড়াতে যাচ্ছেন, নিজেই নিজের জন্য ভালো যা কিছু করার করছেন, ব্যাস জীবন কেটে যাচ্ছে, আর অন্যদিকে তাকাচ্ছেনও না। আহারে, আমি ঠিক আছে, নয় ওকে একটু দিই, ওকে একটু দেখি, পাশে বাড়ি একটু দেখে আসি কেমন আছে, ওইখানে একটু যাই কেমন আছে, ওখানে সব ফর্ম্যালিটি আর শো অফ, ফর্ম্যালিটি আর শো অফ। এইটা, এটা কেন হচ্ছে না? অহংবোধ আছে বলে। যতক্ষণ এই অহংবোধ থাকবে, ততক্ষণ আপনি মানুষের পর্যায়েতেই পড়বেন না। আপনি জানেনই না আপনি মানুষ কিনা। আপনি ভাবছেন আপনি মানুষ, আসলে আপনি মানুষ না। কারণ আপনার মধ্যে যদি অহং থাকে। এই তো আমি এখানে অনেক কিছু বলি, তারপরেই দেখি অনেকের গায়ে লেগে যায়, তারা সাবস্ক্রিপশন কি বলে অফ করে দেয়। কেন অফ করে দেয়? কেন অফ করে দেয়? আমি কি পার্টিকুলার কাউকে বলছি এখানে? আমি তো অল ওভার, কোনো আম্বানিকেও বলছি, অমিতাভ বচ্চনকেও বলছি, মমতা ব্যানার্জিকেও বলছি, মোদিজিকেও বলছি, আরও কেউ বলছি, সব। আমি নাম করাই উচিত না, এখানে সবার কথা বলছি।
আর তার যদি কোনো ছেলে মেয়ে স্বামী স্ত্রীর কথা বলছি বা এই বলছি, তো নতুন অনেকে বিয়ে করছে না, শুধু কি এবার তারা যারা ধরে নিচ্ছে আমার জন্য বলছে, তো আমার ঘন্টা হচ্ছে কার কি জানতে বলতে একা ব্যক্তিগতভাবে তারা সাবস্ক্রিপশন অফ করে দিচ্ছে। সাবস্ক্রিপশন অফ করছে সেটা বড় কথা না, আমি এটা যে বলার জন্য বলছি যে তাদের মধ্যে অহংবোধ আছে। অহংবোধ আছে বলে তারা সেই কথাটা কিছুতে মেনে নিতে পারছে না, ভাবছে আমি তাকে নিয়ে কথা বলছি, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। যদি তোমার সঙ্গে মেলে তাহলে তো ভালো বলতে হবে যে ও আচ্ছা, আমি তো অল ওভার নিয়ে বলছি তোমার সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে তুমি সেটা চেষ্টা করো। মানুষ এটাই চেষ্টা করে না যে ভাই আমি শুনছি, ওই যে বললাম যেহেতু আমার গায়ে কোনো বর্ম নেই, গেরুয়া বর্ম, সবুজ বর্ম, অমুক বর্ম, তমুক বর্ম নেই, তাই এর কথা না, এ তো একটা টাকলা মহিলা, এ একটা মহিলা বলছে। এইরকম ভাবেই আমরা কারুকে সিরিয়াসলি নিই না, নিজেকেও না, কারণ তা নিয়ে আমার মধ্যে কি করে থাকবে। অহংয়েই তো, অহংয়ের বর্ম পরে আমি রয়েছি, অহংয়ের বর্ম পরে আমি রয়েছি, তাই জন্য আমি কাউকে সিরিয়াসলি নিচ্ছি না। তো সেইখানেই হচ্ছে ব্যাপারগুলো যে অহং আগে ছাড়তে হবে। অহং বোধ না ছাড়লে কিছুতেই তুমি কিচ্ছু দেখতে পারো না, অন্ধের মতো আমি খাচ্ছি, আমি আনছি, আমি খাচ্ছি, আমি অমুক জায়গায় বিশাল থাকছি, আমি তমুক ছেলেকে পাঠিয়েছি তমুক জায়গায় ব্যাঙ্গালোর। আর এখন তো আমাদের ভারতবর্ষের মধ্যে ব্যাঙ্গালোরটা হচ্ছে হ্যাংলামোর এক শেষ জায়গা আর কি হয়ে গেছে, যাই হচ্ছে ব্যাঙ্গালোর পাঠাচ্ছে, আর ব্যাঙ্গালোরে গিয়ে ভাবছে খুব বিশাল কাজ করে কি। আরে ভাই, তুমি ছেলেকে পড়তে পাঠিয়েছো, তোমার টাকা আছে তাই, নাহলে কি কলকাতায় আমাদের ইউনিভার্সিটি নেই? সারা পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি নেই? তা হতে পারে, নিদেন পক্ষে উড়িষ্যা পাঠাও, উড়িষ্যা পাঠাও ব্যাঙ্গালোর পাঠানোর চাইতে। ব্যাঙ্গালোর মানেই তো টাকা, ব্যাঙ্গালোরে কোনো পড়াশোনা হয় না, টাকা। কত টাকা তুমি দিচ্ছ সেই অনুযায়ী তোমার ছেলেকাটা ওইখানে রাখবে, খাওয়াবে দাওয়াবে, ভালো একদম হোটেলের মতন থাকবে, তারপরে একটা কি বলে তুমি সার্টিফিকেট দিয়ে দেবে তোমাকে, এই হচ্ছে ব্যাঙ্গালোর। তুমি ভাবছো কাউকে বলছো আমার ছেলে ব্যাঙ্গালোর পড়তে হলো, সে কিছু জানে না ব্যাঙ্গালোর সম্বন্ধে। ব্যাঙ্গালোরে যাচ্ছ মানেই হচ্ছে পড়াশোনা কম, পড়াশোনা কম, ইয়ে বেশি, কি বলে অন্যান্য আরও বেশি। ভুবনেশ্বর পাঠাও, কলকাতা ইউনিভার্সিটি আছে, অন্য আরও ইউনিভার্সিটি রয়েছে, পশ্চিমবঙ্গে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, আইটি জন্যও রয়েছে ইউনিভার্সিটি, টেকনোলজির জন্য। আমাদের দুর্গাপুরে কত ভালো ইউনিভার্সিটি রয়েছে, এই জোকাতে ভালো টেকনোলজির ইউনিভার্সিটি রয়েছে। ওই ইউনিভার্সিটি থেকে দেখো গিয়ে ও নাম্বারই পাইনি, অত যে ওকে ভর্তি করো, কিন্তু টাকা দিয়ে আমি ভর্তি করতে পারবো, বেশি নাম্বার তো পাইনি টাকা দিয়ে। টাকার ভ্যালুটা দেখাচ্ছি আমি। কি জন্য বলে মানুষ যে আমার ছেলেকে ওখানে পাঠালাম, তো ওখানে পাঠালাম, ইউএসএ পাঠালাম। ইউএসএ পাঠানোর দরকার কি তোমার? ঘরে পাঠাও, ঘরে পড়াও, ঘরে মিন্স ইন্ডিয়ায় আর কি। এবারে অ্যাব্রড চলে গেল বা ইউএস পৌঁছে গেল মানে, অমুক জায়গা পৌঁছে গেল মানে নিজেকে ভগবানেরও বড় মনে করছে। আরে বাবা, ওখানেও লোকে তোমাদের থেকে বেশি ভগবান মানে ওখানে। এখন আমাদের ইন্ডিয়ান কালচারকে ওরাই বেশি মানে, এটা দেখো, পড়াশোনা করো। আমাদের যে পুজো আচ্ছা, আমাদের যে ওদের জ্ঞান, ইউএসএ আমাদের থেকে জ্ঞান বেশি। সংস্কৃতিকে, শিক্ষাকে ওরা নষ্ট করেনি, শিক্ষাকে ওরা স্থান দেয়। একটুখানি তুমি যদি, কেন এত আমাদের সিঙ্গারা বলো তো ইউএসএ, কথায় কথায় ইউএসএ যাচ্ছে বা ইউকে যাচ্ছে বা অমুক জায়গায় বিদেশে কেন যাচ্ছে বলো তো? ওখানে ওদের সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া, যেটা ইন্ডিয়াতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তোমার মতো লোকের জন্যই দেওয়া হয় না, কারণ এই যে তোমরাই তো ব্রিটিশকে সাথ দিয়েছিলে। ব্রিটিশের যে সৈন্যগুলো ছিল তারা কারা ছিল? তারা ভারতীয় ছিল। ভারতীয়রাই ব্রিটিশদের, মুঘলদের সময়ও তাই ছিল, ভারতীয়রাই তাদের হয়ে কাজ করেছে, ব্রিটিশদেরও ভারতীয়রাই হয়ে কাজ করেছে। মুষ্টিমেয় কটি লোক যুদ্ধ করেছে স্বাধীনতার সংগ্রামী হয়ে, ম্যাক্সিমাম লোক তো ওদের হয়ে কাজ করেছে ভারতীয়রা। তাতে কে কে বদমাইশ, কে ইয়ে বা বিবেকানন্দকে কেউ সাথ দেয়নি, ভারতীয়রা কখনো সাথ দেয়নি। তাই জন্য বিবেকানন্দ অত ওর যে পড়বে না, তোমরা তোমরা পড়লে না আমার এখানে লিখতে যে হ্যাঁ দিদি পড়েছি, সত্যি চোখে জল এসে গেছে। কি কষ্ট, জ্বর, গায়ে কিডনির তখন অবস্থা খারাপ, বেলুর মঠ আধা হয়ে পড়ে আছে, তার মধ্যে লড়াই ঝগড়া হ্যান ত্যান ওইসব লেগেছে, যার জন্য আমি রামকৃষ্ণ মিশন ওইসব দেখতে পাই না।
তোদের জন্য করে যাচ্ছে লোকটা, তোরাও সাথ দিসনি। এত বড় বড় লোকগুলো সব রামকৃষ্ণর কাছে বসে থাকতো, বলুন আপনারা উত্তর দিন। কেশবচন্দ্র সেন, অমুক তসুক, বড় বড় লোক সব, বড় বড় বিজনেসম্যান, তারা পর্যন্ত বিবেকানন্দকে পয়সা দেয়নি। তারা বা তাদের ছেলেমেয়েরাও কেউ সাহায্য করেনি বিবেকানন্দকে। কেঁদেছে কেঁদেছে লোকটা। পড়ুন বিবেকানন্দ পড়ুন। আমি তো বলবো রামকৃষ্ণ পড়ার থেকে বিবেকানন্দ পড়ুন। বিবেকানন্দ বেলুড় মঠ, তখন ওখানে বা এদিকে জ্বর গায়ে, এদিকে ওখানে কি বলে ওই কি বলে স্পিচ দিতে যেতে হবে, স্পিচ দিলে তাহলে কিছু টাকা পাবে। তখন 2,000 টাকা পাবে। 2,000 টাকা তখন অনেক, মানে আজকের দিনে ওই 2,000 টাকাটা মানে আজকের দিনে অনেক টাকা, মানে 2,000 টাকায় বাকি যে ওটা হয়নি, বাকিটা করবেও। তো সেই গেছে জড়ো অবস্থায়, এই করে কি না, মানে পড়ছি যখন, ওটা ওনারই লেখা আর কি, কাকে চিঠি লিখছে সেই চিঠির ইয়েতে, যে জ্বর হয়েছে এই হয়েছে, কিন্তু না, ঠাকুর এত সে মানে করতো, মানতো, জানতো যে আমাকে মানবে না কিন্তু ঠাকুরকে মানবে। ঠাকুরের জন্য নামে করে যায়, যে রামকৃষ্ণ মিশনে করে যায়, তাহলে রামকৃষ্ণ ঠাকুরকে যারা মানবে তারা অন্তত মানুষ, অন্তত ভদ্র মানুষ, শিক্ষিত, এইটা বিবেকানন্দ চেয়েছিল। কিন্তু সেই ভারতবাসী বিবেকানন্দের সাথ দেয়নি। তখন যারা ধনী ছিল, চায়নি, বলেছে ধনীদের থেকে চাই না, আম জনতার থেকে চাই, তারাও দেয়নি। তার উপরে মজুমদার এসে ওর পিছনে লেগে না, বিচ্ছিরি একদম যাচ্ছে তাই রটিয়েছে, সেটাই লোকে বিশ্বাস করেছে। সে বিবেকানন্দের কথা কেউ শোনেনি, যার জন্য বিবেকানন্দকে বলতে হলো। তাহলে যদি এতই রামকৃষ্ণের ভক্ত সব ওখানে ছিল, তারা বিবেকানন্দকে সাথ দিল না কেন? কেন বিবেকানন্দকে বলতে হলো যে আর একটা বিবেকানন্দ যদি থাকতো তাহলে বুঝতে পারতো আমি কি করে গেলাম। শেষ দিন যেদিন চলে যাবে, সেই ইচ্ছা মৃত্যু তার, তার এমনি মৃত্যু নয়, তার কোনো ওই রকম কিডনির বা অমুকের আরও অপোস্টেড গ্ল্যান্ড ফ্যান্ড আরও, আমি ভুলে গেছি এখন কি ছিল, তখন চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। তো তখন তখন কেন করলো না? তখনও উনি ওই যে রোগে উনি মারা গেছেন তা নয়, রোগে উনি মারা যাননি, উনি নিজের ইচ্ছা মৃত্যু, একদম খেয়ে দিয়ে সুন্দর সবাইকে বলে এই করে তারপরে ওকে বলেছেন যে তুই একটু বাইরে যা, কারণ যে ডিসিপ্লিনটা ওনার থাকতো, ডিসিপ্লিন মানে উনি নিজেকে গুরু কখনো বলেননি। এই হচ্ছে গুরু, এই হচ্ছে গুরু, যে নিজেকে মানে কখনো বলেননি আমি গুরু, আমি গুরু, আমি গুরু, কখনো বলেননি। অথচ ওনার শিষ্য ঠিকই ছিল, যারা মানতো, শুধু মানতো, পথে চলতো। কিন্তু পথে চলেও কি হয়েছে, ওনার মতো ওনার জানি না কজন বুঝেছে। আমার তো সন্দেহ হয়, আমি সেই সময় তো ছিলাম না, চোখে দেখিনি, আর আমি যে চোখে না দেখি তা বিশ্বাস করি না। ওই সময় তো ছিলাম না, যে আমার একটাই প্রশ্ন জাগে, কেন বলে যেতে হলো যে আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো। তার মানে আর একটাও বিবেকানন্দের মতনও ছিল না যাকে নিয়ে উনি দলে কাজ করবেন। যে বিবেকানন্দ অসুস্থ বলে আর ঠিক আছে আমি গিয়ে ওখানে স্পিচ দিয়ে আসবো, এমন যে আমি কিছু টাকা রোজগার করে মঠটা তৈরি করব বা কিছু, তাকে ওই অবস্থায় যেতে হয়েছে। তারপরে গিয়ে জ্বরে পড়ে গেছিলেন, আর ফিরে আসতে পারেন, পরে যাই হোক ফিরে এসে এখানে টাকা দিয়ে বেলুড় মঠে দিয়ে, তবে বেলুড় মঠ হয়েছে ওনার জন্য। সেটা বারবার আমি কাউকে বলতে শুনি, বিবেকানন্দ 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 বিবেকানন্দ। বিবেকানন্দ জানতেন যে আমার নাম কেউ করবে না, তার মধ্যে সব উল্টো পাল্টা ওনার নামে রবীন্দ্রনাথের নামও বলে লোকে। আরে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখে তো দেখাও একটা, যুগান্তকারী কবিতা, যুগান্তকারী গান লিখে দেখাও। যে গান কবে লিখেছে, কবে যে উনি লিখেছেন, আজও চলছে ওই গান। ওই গান গেয়ে গান, মানে গান নিয়েই গেয়েই পেট চালাচ্ছে যারা, তারা এই পডকাস্ট করতে হবে যে রবীন্দ্রনাথের কুষ্টি যে হাঁড়ির খবর নিয়ে। তোমার হাঁড়ির খবরটা বলো না ভাই, তোমার হাঁড়িতে কি খবর আছে সেইটা বলো, লোককে জানাও দেখি। আমাদের রবীন্দ্রনাথের কি হাঁড়ির খবর জানাবে? আরে 10টা লোক থাকলে, অত বড় পরিবার, জমিদার পরিবার, ওই সেই, কিছু না কিছু হতেই পারে। সমস্ত রাজা রাজরাদের ইয়েতে কিছু না কিছু একটা ঘটনা আছেই, থাকেই, প্রত্যেক সংসারে আছে, আপনার সংসারও আছে। যে বলছে পডকাস্ট করছে, দুজনের সংসারই দেখো বোন পালিয়েছে, নয় কেউ কিছু হয়েছে, তো ওগুলো নিয়ে আলোচনা করতে হয়। একটা মহিষী
মহিষী বলা হয় রবীন্দ্রনাথকে, যুগান্তকারী বলা হয় তাকে, দার্শনিক বলা হয়, ফিলোসফার বলা হয় তাকে। তাকে নিয়ে নাকি এইসব পডকাস্ট করে যে কি তার বাড়িতে কে কি হয়েছে না। আমার এত খারাপ লাগে এগুলো। তাও চলে আসা মাঝে মাঝে স্ক্রোল করে দিই, কিন্তু চলে আসা লিখে কমেন্ট লিখে দিই আচ্ছা কষে, এমন কমেন্ট যার মুখ খুলতে পারবে না। এই যে ঋত্বিক চক্রবর্তী বলে একজন ইয়ে আছে, ঋত্বিক চক্রবর্তী ওই কি বলে অভিনেতা আছে একজন, তা দেখবেন ওরা তো ইয়ে করে, প্রমোশন করে, এ করে, ও করে। ওনারা ফেসবুকে আসছেন এখন যে সাধারণের সঙ্গে মিশে যাবেন এবং সাধারণের মধ্যে একটা প্রমোট করবেন ওনাদের টিনেমাগুলো, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ওইটা আরেকটা কি আছে, আরও কয়েকজন আছে, এখন নাম মনে পড়বে না, আরও কয়েকজন আছে, এরা ইয়ে করে। তাদেরও তো উচিত যে ঠিক আছে, তাদের যারা ফলো করছে অন্তত তাদের পেজগুলো একবার করে যাই দেখি, একটু লাইক দিই, ওই দিই, সেই দিই, তাহলে কি হয়, তাহলে তো আরো ক্লোজনেসটা বাড়ে, তখন সে যাবেই তোমার দেখতে। না আমরা কারোর দেখি না, দিয়ে আমাকে বলছে, মানে লিখেছে যে দেখবেন আপনারা দেখেছেন, কে কে দেখেছেন কি না, হ্যান না ত্যান না, রান্নাবাটি খুব চলছে, কি যে রান্নাবাটি জানি না, দেখে লোকে এসব, আমি তো দেখলাম কি বিচ্ছিরি সব সিরিয়ালগুলো দেখে লোকে বসে বসে। তো কি মানে আমি ভাবছিলাম, দেখছিলাম একটা জায়গায় গিয়ে, আর দেখতে বাধ্য হয়ে গেছিলাম, ওদের টিভি চলছিল তো দেখতে বাধ্য হয়ে গেছিলাম যে খুব বাজে সিরিয়াল দেখছে, কোনো গল্প নেই, কোনো কিচ্ছু নেই, অভিনয় নেই, হ্যান নেই, ত্যান নেই, কি যে দেখছে, মনে মনে ভাবছি এইসব দেখে সারা দিন, এসব দেখে মানে মাথার মধ্যে এসব, তবু এরা এক পাতা গীতা পড়বে না, এক পাতা ঠাকুরের নাম করবে না, এদের কি হবে কে জানে। তো যাই হোক, তাদের যা হবে, আমার আর কি, আমার বলা কাজ, আমি বলবো, আমাকে ঈশ্বর পাঠিয়েছে বলতে আমি বলবো। সবাই ভালো থাকবে, সবাই আহ, আমি, আমার একটা বলার ইয়ে যে ভাই, সত্যিটা যেটা, সত্যিটার মধ্যে থাকো, সত্যি যেটা সেটার মধ্যে থাকো। তুমি মানুষ যদি ধরে নাও তুমি কোনো কারণই নেই মানুষ হয়েছে, তবুও তোমার কাজ থাকে, তবুও তুমি কৃতজ্ঞ হওয়া যায়, যে যে শ্বাস নিচ্ছ, সেই সেই যে বায়ুটার কাছে কৃতজ্ঞ হও, তুমি যে খেতে পারছো সেই দানা শস্যগুলোর প্রতি কৃতজ্ঞ হও, তোমার যে বার্ন মানে আগুনটা জ্বলছে, সেই আগুনের প্রতি কৃতজ্ঞ, তুমি যে স্নান করতে পারছো, গায়ের নোংরা ধুয়ে বার করতে পারছো, জল খেতে পারছো, জল তেষ্টা পাচ্ছে, পিপাসা মেটাতে পারছো, সেই জলের প্রতি তুমি কৃতজ্ঞ। অন্তত এইটুকু করো, আর কিচ্ছু মেনো না, কিন্তু এইটুকু তো মানো যে কৃতজ্ঞতাকে আমি জলের কাছে, আগুনের কাছে, মাটির কাছে, বায়ুর কাছে, এইটি করো। আর এইটি করতে 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 করতেই তোমার একটা অদ্ভুতভাবে তোমার মানুষের প্রতিও ভালোবাসা জন্মাবে, সেই মানুষের, আর ঈশ্বর সেখানেই থাকে যেখানে মানুষের প্রয়োজনটা ফুরিয়ে যায় না, যাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, নেচে গেনে হেসে একটা 45 বছরের মহিলাকে দেখছি, একটা ভোজপুরি গান লাগিয়ে কি করছে, ওই ডান্সের মতো, মানে কি বলে ওটাকে, ফিটনেসের ডান্স করছে আগে, মানে ডান্স, বলিউড ডান্স করছে, মানে ওটা ফিটনেসের ইয়ে নাকি, বুঝলাম না এটা কি, কিভাবে ওর ফিটনেস হবে ওটাতে, আমি বুঝলাম না, যাই হোক হয় নিশ্চয়ই, এসব জানি না বাবা আমরা, আমি একটু ওইসব বুঝি না তো, আমি ভাবছি এর ছেলে কি শিখবে, এর মেয়ে কি শিখবে, এ কাকে শিক্ষা দেবে, বা এর মানে তো হয়ে গেল, এর 45 ইয়ার্স ওল্ড, এখন ওইসব ইয়ের সঙ্গে নাচছে, ওরকম বলিউডি ডান্স করছে, আর খুব ভিডিওতে ছাড়ছে। না যাই হোক, বেশি লাইক, ওই লোক ওর আশেপাশে বোধহয় যারা চেনে জানে তারাই বোধহয় লাইক ফাইক দিয়েছে, খুব একটা বেশি আমার খুশি ওই হতে যে বা যাক, মানুষ কদিন দেখবো ও হয়ে গেছে, কদিন পরেই হয়ে যাবে, ও কদিন এখন দিতে শুরু করছে, ও লাগাতার বোধহয় দেয় না, তাই লাগাতার দিলে ওর এর মধ্যে হয়েও যেত, লাগাতার দেয় না ও। তো এইরকম দেখি আমি, এদের কি বলবো, এরা কোথায় আছে, এরা মানুষ তৈরি করবে, মা মানে কি, মা তো মানুষ গড়ার একদম মেশিন বলা যায়, বা যন্ত্র বলা যায়, বা কি বলবো, মানুষ গড়ার মাই তো মানুষ গড়ে, ছেলে হোক মেয়ে হোক, মাই তো গড়ে, একটা মেয়েকে আবার মা হতে শেখায় একটা মা, একটা ছেলেকে বাবা হতে শেখায়, বাবার জায়গাটা বাবার যে ব্যক্তিত্বটা শেখায় মা,
গড়ে ওই রকম করে। মাই নাকি ওইরকম অবস্থা, মাদের ওরকম একটা মা না, উদো উদো ওরকম কিছু মা রয়েছে, আবার কিছু মা রয়েছে কিছুই জানি না আমি, কিন্তু দেখাতে কেউ ছাড়বো না, আমি জানি না ভাই, জানি না, জানি না, না, দেখাতে ছাড়বো না, আমার অমুক, আমার তসুক। যাই হোক, এসব বলে কোনো লাভ নেই। মানুষ যদি মানুষ হয় সেটাই যদি দেখি তাহলেই ভালো লাগবে। তো সেই জন্যেই বলা যে সত্যিটা নিয়ে যদি আমরা থাকতে পারি, কোনটা পাপ কোনটা পুণ্য সেইটাকে আগে আমি নদীতে গেলাম, দিয়ে এত নোংরা ফেলে এলাম, আর তারপর আমি পুণ্যের কথা ভাবছি। আমি কেদারনাথে গিয়ে খচ্চরে চাপলাম, ঘোড়ায় চাপলাম, তারপর ঘোড়াটা অসুস্থ হয়ে গেল বা খচ্চরটা অসুস্থ হয়ে গেল, আমি আর তার সেদিকে উল্টে ঘোড়াওয়ালাকে দুটো গাল দিয়ে চলে এলাম, ভাই কেন আমার পয়সা ফেরত দাও। এটা এইটা এইগুলো এইগুলো দেখতে হয় যে এইগুলো পাপ হয়ে যাচ্ছে না তো। এরকম অনেক কিছু আছে, এইরকম ধরনের অনেক, শুধু ওই ঈশ্বর ক্ষেত্রেই নয়, অনেক ক্ষেত্রে। বলছি না, নিজেই খেলাম, নিজেই আর্ন করছি, নিজেই খাচ্ছি, নিজেই কিনছি, নিজেই বেড়াচ্ছি, অন্যের দিকে তাকাচ্ছি না। আমার আমি এই যে বলছি, এই যে যারা আমাদের মতো ভালো কথা বলছে, তাদেরটা শেয়ার করাও তো একটা কাজ, ভালো কাজ। ভাই এ ভালো কথা বলছে, এ তো আর চুরি করতে বলছে না, ডাকাতি করতে বলছে না, অমুক কোনো বদবুদ্ধি দিচ্ছে না মাথায়। আমার ফেসবুকে দেখবেন আমাকে কতজন ফলো করে আর আমি কতজনকে ফলোয়ার করি, ফলো করি। যাকেই দেখি তাকেই মানে সাবস্ক্রাইব করে দিই, এই করে দিই, কেন ভালো লাগে জিনিসগুলো। বাচ্চারা গান গাইছে, কোনো যুবক যুবতীদের যদি দেখি হনুমান চালিসার, ওরা একটা আছে দল, হনুমান চালিসা করে, এরকম ইয়ে করে, আহ, কীর্তন টাইপের করে আর কি, হিন্দিতে। তারা এখানকার নয়, পশ্চিমবঙ্গে দেখা যায় না, পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আতেল আতেল আতেলে ভরে গেছে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ নেই, শেষ। বাইরে দেখা যায় বাচ্চা ছোট্ট বাচ্চা বেদ বলছে, বেদ 4 প্রকারে, কি ভালো লাগে দেখে। আমি দেখবেন আমার ফেসবুকে দেখবেন আমি শেয়ার করি এগুলো, ভালো লাগে আমার খুব এগুলো। মানে বাচ্চাদের যদি দেখি এই ধরনের মধ্যে রয়েছে, আমার ভীষণ ভালো লাগে। যদিও তারপর ভাবি কে জানে, হয়তো এটাও শো অফ করার জন্য, ভিডিও করার জন্য করেছে, পরে গিয়ে হয়তো মানে সেরম ইয়ে করতে। আমি ভাবি এরম করতে করতে বাচ্চাটা তো শিখে যাবে, বাচ্চা তো কিছু বুঝছে না, ও তো ঠিক ওইভাবে দাঁড়িয়ে যাবে। একটা বাচ্চাই যদি দাঁড়াতে পারে, সে আরো দুটো বাচ্চাকে দাঁড় করাবে তার জীবনে। তো এইভাবেই চলবে। তো জেনে করুন কোনটা পাপ কোনটা পুণ্য। অহেতুক বা যেটা নয় সেটাকে কারুর ওপর চাপিয়ে বা নিজের ওপরে চাপিয়ে সেটাকে পাপ পুণ্যের ভাব করতে না যাওয়াই আমার মনে হয় ভালো। বুঝি না বুঝি, যে নাই বুঝি, মেনে নিতে দোষ নেই ভাই, বুঝি না কোনটা পাপ কোনটা পুণ্য, করে যাই কাজ, ভালো কাজটাই করি। যেরমভাবে আমরা পড়ে এসছি, জেনে আসছি, সাধু সন্তের কথা শুনি, তাদের কথা শুনে বুঝতে পারবো কোনটা পাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। অ্যাকচুয়ালি তো ন্যায় আর অন্যায়, অ্যাকচুয়ালি তো ধর্ম আর অধর্ম। ধর্মের সঙ্গে থাকবো, ন্যায়ের সঙ্গে থাকবো, ভালো জিনিসের সঙ্গে থাকবো, এটাই। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবে, খুব ভালো থাকবে। আমাকে ফোন করার হলে এরপরে ফোন করতে পারো, কিন্তু কোনো প্রশ্ন বা কোনো কথা থাকলে তবেই ফোন করবে গল্প করার জন্য, কিন্তু আমি ফোন ধরবো না বা আমি সেইভাবে কথা বলতে পারবো না, সরি, আগের থেকে বলে দিলাম। চললাম, টাটা। সবাইকে ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমার ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটা একটা অনুরোধ রইল। আর কমেন্ট দেবেন, পারলে লাইকও শেয়ারও করে দেবেন। ঠিক আছে, চলি, টাটা। হর হর মহাদেব, শিব শম্ভু।